পিঠ দিয়ে গুলি ঢুকে যায় আর পেট দিয়ে বের হয়ে যায়। আমি ওখানে পড়ে যাই, আমার হাঁটার কোনো শক্তি নেই, আমার পা পুরো অবশ হয়ে গেছে। 19 জুলাই শুক্রবার নামাজ আদায় শেষে রামপুরার মেরাদিয়ায় ছাত্র জনতার আন্দোলনে যোগ দেন সাব্বির। হঠাৎ পুলিশের মুহুর্মুহুর গুলিতে গুলিবিদ্ধ হন তিনি। তলপেট ছেদ করে গুলি বেরিয়ে যায় পিঠ দিয়ে। বলছিলেন ভয়াবহ সেই স্মৃতি। যাওয়ার পর রামপুরা থানা, ওই জায়গায় যাওয়ার পরে থানার ওখানে গোলাগুলি শুরু হয়ে যায়। নিজেকে বাঁচানোর জন্য আমি কিছু এক মানে দৌড় দিই, আর দৌড় দিয়ে লুকানোর চেষ্টা করি, দেন লুকাতে পারিনি। আমার পিঠ দিয়ে গুলি ঢুকে যায় আর পেট দিয়ে বের হয়ে যায়। আমি ওখানে পড়ে যাই, আমার হাঁটার কোনো শক্তি নেই, আমার পা পুরো অবশ হয়ে গেছে। ওইখান থেকে একটা ভাই আমাকে তার কাঁধে করে নিয়ে এসে আমাকে পরে অ্যাডভান্সে মানে ভর্তি করে। মেরাদিয়ার ছোট্ট একটি রুমে মাকে নিয়ে বাস করেন সাব্বির। পরিবারের একমাত্র উপার্জনকারী 17 বছরের এই যুবক জানেন না বুলেটের ক্ষত শুকাতে কতদিন সময় লাগবে, পরিবারই বা চলবে কিভাবে। আবার আম্মুর কানে জিনিস ছিল, ওগুলো বিক্রি করে ফেলছে। আমার আব্বুর কানে জিনিস ছিল, ওগুলো বন্ধক রাখছে। তারপরে আমার আম্মুর যে পরিচিত লোকজন ছিল, আমার আপুর যে পরিচিত লোকজন, তারা সবার থেকে মানে সুদে টাকা নিছে, আর মেন লাভে টাকা নিছে। ওই টাকাগুলো দিয়ে ট্রিটমেন্ট করতেছে। তারা বলছে যে সরকারি পক্ষ থেকে লোকজন আসবে, স্টুডেন্টের নাম্বার নিয়ে গেছে, আজকে অনেক দিন যাবত নিয়ে গেছে, কিন্তু তাদের কোনো খোঁজ খবর কিংবা ফোন দেয় নাই। দেন তাদের পক্ষ থেকে কেউ এখনো আসেও নেই। একই দিনে জুমার নামাজ শেষে বন্ধুদের সাথে আন্দোলনে যোগ দেয় 22 বছর বয়সী রিকশা চালক কামরুল হাসান। মিছিলের সাথে মেরাদিয়া বাজারের সামনে গেলে পুলিশের গুলি হাঁটু বেধ করে বেরিয়ে গিয়ে পিছনে থাকা আরেক আন্দোলনকারীর পায়ে লাগে। ভীষণভাবে আহত হন তিনি। কেটে ফেলতে হয় কামরুলের পা। মেন রোডে উঠছি পরেই এই পুলিশ আইসা মানে আমাদের দিকে ফায়ার করছে। ফায়ার করার পরে যাই দিকে যে মানে সিটে বিটে দৌড় দিছে, মানে আমি আর যাইতে পারি নাই। এই পুলিশে ডিরেক্ট আমার পায়ে গুলি করে দিছে। গুলিটা আমার পা দিয়ে ঢুইকা এই দিক দিয়ে বারোই আরেকজনের পা লাগছে। লাগার পরে হে লোক আমার তেনে বেশি মানে দুর্বল হয়ে গেছে। আমার পায়ে গুলি লাগার পরও আমি মানে রাস্তা থেকে 4-5 কাক আগায়া একটা ফাঁকা মাঠ ছিল, আমি মাঠের ভিতরে ঢুকে গেছি। ঢুকার পরে আমি হ্যাঁ যাইয়া দেখি মানে আমার শরীরে দিয়ে মানে এত পরিমাণ রক্ত পড়তেছে। আমি দেখিয়া মানে আমার পা আমি এমনি চাপ দিয়ে দইরা বসে পড়ছি। পরে আমার বাসার মানুষে ডাক দিয়ে বলতেছে যে হ্যাঁ অপারেশন একটাই করতে হইব, আর পাকাইটা ফালাই দিতে হইব। পরে আমার বাসা, আমার দাদি, আমার ওয়াইফ, আমার সুমন্দি, এই 3 জন আমার সাথে ছিল। পরে 3 জনের জবানবন্দি নিল, আমারও জবানবন্দি নিছে। নেওয়ার পরে আমার পাকাইটা ফালাই দিছে। জীবনে ভাবি না যে এমন হইব। ছেলে এমন অবস্থার কথা বলতে গিয়ে বারবার চোখ ভিজে আসছিল দিনমজুর বাবার। বাবা ছেলের আয় দিয়ে কোনো রকম টেনে টুনে চলতো সংসার। এখন কিভাবে সন্তানের চিকিৎসা খরচ চালাবে সেই চিন্তায় দিশেহারা বাবা। এদিকে স্বামী কামরুলের এমন পরিণতি কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার সদ্য বিবাহিত স্ত্রী। আমার অনেক এমনই খারাপ লাগে, আমার সন্তানটা গরিব পালু ভালো গেছে, আমার খুব কষ্ট লাগে, মানে আমি সহ্য করতে পারি না। কি করবো, আমার 1-2টা সন্তান, ওই বড়, মানে আমরা বাপুতে কাজ করে সংসারটা চালাইতাম, মানে আমার ছেলেটা এমন হয়েছে, আমার তো খুব কষ্ট লাগে আর কি। এখন আমাদের সামনের ভবিষ্যৎ খুবই অন্ধকার। আমি চাই ওর যেন সরকার কিছু করে, ও যেন পরবর্তীতে হাঁটাচলা করতে পারে, ওর জন্য এরকম কিছু একটা কইরা দেওয়া হয়। ওর জন্য সামনে ও পা দিয়ে যতটুকু করতে পারতে থেকে যেন একটু কম হইলেও যেন এটুকু পারেও। একই এলাকার সিকিউরিটি গার্ড রুহুল আমিনও গুলিবিদ্ধ হন সেদিন। কাজের উদ্দেশ্যে রামপুরা থানা এলাকায় গেলে গুলি লাগে তার কোমরে। এখনও ঠিক করে হাঁটতে পারছেন না তিনি। গুলি লাগার খবর স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা জানতে পারলে নানাভাবে হয়রানি করে তাকে। বিকাল 3:30টার দিকে আমি আমার সাইডের বাস আর মাছাং কিনতে গেছিলাম। তখন এখানে গিয়া আমি গন্ডগোলের মাঝখানে পড়ে যাই। গন্ডগোলের মাঝখানে পড়ে গেলে চতুর্দিক থেকে ব্রাশ ফায়ারের মতন গুলি করতেছে। তখন আমার শরীরে একটা গুলি লাগে। তখন আমি নিজে বুঝতে পারি না যে আমার শরীরে গুলি লাগছে। তো মনে করছে গুলিটা লাগছে আমার এইখান দিয়ে লাগছে, এইখান দিয়ে বাইরে হয়ে গেছে। তখন আমি পাশে একটা লোক বলতেছে চাচাই গুলি খাইছে। পরে আমি চতুর্দিকে চাইয়ে দেখি যে কোনো লোক নাই, কারণ আমি নিজের দিকে নিজে চাইয়ে দেখি যে আমার অবস্থা খুব খারাপ। ওই রক্ত দেখে আর আমার কোনো সেন্স ছিল না। তো আমার রাস্তার মানুষেরা ধরে নিয়ে আমারে হাসপাতালে নিয়ে ভর্তি করছে। আওয়ামী লীগের নেতারা বলছে যে পুলিশে ধরে লয়ে যাবো। আমি কেন ধরে লয়ে যাবো? কয় আপনি যদি গুলি খাইছেন, এই যে আপনি পুলিশের সাথে আন্দোলন করছেন, পুলিশেরা মারছেন,
আপনারা থানা লুট করছেন, এই ভয় দেখাইছে। গণমাধ্যমগুলোর খবর বলছে সেদিন সারা দেশে মারা গেছেন প্রায় 100 আর আহত হয়েছে অসংখ্য মানুষ। দাউদ হাসান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।